সালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার বিভিন্ন পদে আসা বাংলা অংশের সমাধানে আপনাকে স্বাগত। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। প, ফ, ব, ভ, ম এগুলো কি ধরনের বর্ণ? ওষ্ঠবর্ণ। কোনটি শুদ্ধ শব্দ? ন্যূনতম। কোন বাক্যে অসমান কর্তা আছে? সে এলে আমি যাব। হাত কি ধরনের শব্দ? তদ্ভব শব্দ। বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উদ্ধত। আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। বাক্যটি কোন কাল? নিত্যবৃত্ত অতীত। রক্ষকী ভক্ষক কোন জাতীয় বাক্য? সরল বাক্য। শুধু যেন তা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। দেশি উপসর্গ কোনটি? অকাজ। 23 নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা? উপন্যাস। সবিতা এর সমার্থক শব্দ কোনটি? সূর্য। বৃহস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃহৎ যোগপতি। অর্থ অনর্থ ঘটায়, এটি কারক ও বিভক্তি কি? কর্মে শূন্য। বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। ভোরের পাখি কার ছদ্মনাম? বিহারীলাল চক্রবর্তী। কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? 52 ভাষা আন্দোলন। কেচে গন্ডূষ শব্দটির অর্থ কি? পুনরায় আরম্ভ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি? রাইফেল রোটি আওরাত। মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কি? মেঘ মেদুর। 92 কোন সমাস? নিত্য সমাস। একেই কি বলে সভ্যতা, এটি কোন ধরনের রচনা? প্রহসন। কোনটি সাধিত ধাতু? পড়া। বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? বিশেষ্যের পরে। ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? 25টি। বর্ণচোড়া কোন ধরনের সমাস? উপপদ তৎপুরুষ সমাস। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়? যখন তখন। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এটি কার উক্তি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মরমী কবি বলা হয় কাকে? হাসন রাজা। কবর এটি কোন শ্রেণীর রচনা? নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। মুনির চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ? প্রবন্ধ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান? ক্রীতদাসের হাসি। 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক কে? হুমায়ুন আজাদ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। চঞ্চল এর বিপরীতার্থক শব্দ কোনটি? অবিচল। সাক্ষী গোপাল বাগধারার অর্থ নিষ্ক্রিয় দর্শক। শোনা যায় এমন, এক কথায় প্রকাশ করুন। শ্রুতিগ্রাহ্য। শত্রুকে দমন করে যে, এক কথায় প্রকাশ। অরিন্দম। যার আকার কুৎসিত, এক কথায় প্রকাশ করুন। কদাকার। অত্যধিক এর সন্ধি বিচ্ছেদ করুন। অতি যোগ অধিক।
নিরস এর সন্ধি বিচ্ছেদ করুন। নি যোগ রস। ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? সিম যোগ হ, সিংহ। এর সঠিক হবে সিন যোগ হ। বাতুল এর সমার্থক শব্দ কোনটি? উন্মাদ। কোন বানানটি শুদ্ধ? শায়ত। কোন বানানটি শুদ্ধ? কনীনিকা। উচাটন এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রশান্ত। ক্ষতি এর বিপরীতার্থক শব্দ কোনটি? ফায়দা। ঝানু এর বিপরীতার্থক শব্দ কোনটি? অপটু। গৃহী এর বিপরীতার্থক শব্দ কোনটি? সন্ন্যাসী। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন। মন্দ্র। চতুরঙ্গ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? চতু যোগ অঙ্গ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। নকশি কাঁথার মাঠ এর রচয়িতা কে? জসিম উদ্দিন। বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। এক কথায় প্রকাশ করুন যা অবশ্যই ঘটবে। অবশ্যম্ভাবী। এক কথায় প্রকাশ করুন যার চক্ষু লজ্জা নেই। চশমখোর এবং নির্লজ্জ দুটোই সঠিক উত্তর। এক কথায় প্রকাশ করুন কোথাও উন্নত কোথাও অবনত। বন্ধুর। বাগধারার অর্থ নির্ণয় করুন। বগ ধার্মিক, অর্থ ভণ্ড। কানকাটা, অর্থ বেহায়া। নিচের কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলি। নিচের কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। চাঁদের সমার্থক শব্দ কোনটি? শশী। আকাশ এর সমার্থক শব্দ কোনটি? গগন। নিচের কোনটি পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই? কুলোটা। উদ্ধত এর বিপরীত শব্দ কোনটি? বিনীত। যে সে বলতে চায় তথাপি বলে না, এটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? সেন আমলে। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই বিখ্যাত পংক্তিটির রচয়িতা কে? ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। শূন্য পুরাণ গ্রন্থটির রচয়িতা কে? রামাই পণ্ডিত। বাক্য সংকোচন করুন। মৃত্তিকা দিয়ে তৈরি, মৃন্ময়। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? রোমান্টিক প্রণয় উপাখ্যান। নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? শ্রীকান্ত। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। কালের কলস কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আল মাহমুদ। নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? ভূতত্ত্ব। ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়? সাধু রীতি। নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? ক। সন্ধি বিচ্ছেদ করুন। পুরস্কার, পুরঃযোগকার। নিচের কোনটি একটি দেশি শব্দ?
কুলা। পাতিহাঁস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থ বোঝায়? ছোট। নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? তনয়া। বাগধারার অর্থ নির্ণয় করুন। ঢাকের কাঠি অর্থ তোষামোদে।